ঠিক আছে, তাহলে এবার শুরু করি। প্রথমে আমরা হচ্ছে এআই দিয়ে ইমেজটা তৈরি করছি। এই জায়গাটায় আমার হচ্ছে ইমেজ আছে, দেখেন এই ফোল্ডারের ভিতরে আমার এই ইমেজগুলো আছে। এখন এই ইমেজগুলো, এগুলো আমার জাস্ট ডাউনলোড করা ছিল। এই যে আমি এগুলো হচ্ছে ডাউনলোড করা ছিল। প্রথমে আমার কাজ হবে ইমেজ জেনারেট করতে। আমি কিন্তু একটা সিরিয়াল করে দিলাম। ফার্স্ট কাজ হচ্ছে ইমেজ জেনারেট করা, 2 নম্বর কাজ হচ্ছে আমার ইমেজ রিনেম করা। ইমেজ রিনেম কিভাবে? সবগুলো ইমেজ যে সিলেক্ট করে, এগুলো তো জানেন, সবগুলো ইমেজ সিলেক্ট করে প্রথমটার উপর রাইট বাটন ক্লিক করে যে 1 2 যেভাবে দেয়, রিনেম করার পরে আমাকে ভেক্টর এবার অন করতে হবে, ভেক্টর ম্যাজিক। আইউ স্যার একটু বলেন দেখি, ভেক্টর ম্যাজিক কি অন করতে পারেন এগুলো, বা ভেক্টর ম্যাজিক আছে? যে স্যার আছে, অন করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেক্টর ম্যাজিক করতে পারেন সবাই। না পারলে যেটা পারবেন না আমার বলবেন যে এই জিনিসটা আমার সমস্যা। এখন ভেক্টর ম্যাজিক স্যার একটু দেখাই দিলে ভালো হয় ভেক্টর ম্যাজিকটা স্যার। ভেক্টর ম্যাজিক যদি না থাকে আমি অ্যাড করে দেবো, তারপরে দেখাই দেবো, লাস্ট পেজে আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, শেষ করি। জি স্যার। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে ভেক্টর ম্যাজিক ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, ভেক্টর ম্যাজিকের কাজ শেষ। কালো ছবি, যে ছবি হোক কোনো সমস্যা না, ভেক্টর ম্যাজিক যদি ব্যবহার করেন তাহলে কালো সাদা কোনো বিষয় না, যে কোনো ইমেজই কাজ করতে পারে। ঠিক আছে, এখানে কালো হোক আর সাদা হোক, আপনার যে শুধু কালো গুলোই নিতে হবে এমন না, আপনার গুলো যে কালার গুলো নিতে হবে এমন না, আপনি যেটা আছে নিতে পারেন। তাহলে প্রথম 3 নম্বর কাজ হবে ভেক্টর ম্যাজিক ব্যবহার করবেন। ঠিক আছে, ভেক্টর ম্যাজিক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ছবিগুলো কিন্তু আরো আছে স্মুথ হবে, ছবির অনেক জায়গা মানে ঠিক হয়ে যাবে। কিন্তু ভেক্টর ম্যাজিক ব্যবহার না করলে দেখা যায় ওগুলো ঠিক সহজে হয় না। হুম, এই জন্যই ভেক্টর ম্যাজিকটা ব্যবহার করবেন, সবাই এটাই কিন্তু ব্যবহার করে। 3 নম্বর কাজ এটা। এবার 4 নম্বর কাজ হচ্ছে, এই যে ভেক্টর ম্যাজিক যখন ব্যবহার করবেন তখন আপনার এই যে ইমেজটা যখন থাকবে তার পাশে এরকম একটা এআই ছবি চলে আসবে, মানে এআই এইটাই কিন্তু ভেক্টর হয়ে গেছে। মানে ছিল আগে রাস্তার ছবি, এখন সেই ছবিটাকে আপনার ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, ভালো করে বুঝে নিন, এখানে ছিল রাস্তা, এটা ছিল, সেটাকে হয়ে গেছে যে ভেক্টর। প্রত্যেকটা এরকম পাশাপাশি হবে। তো এই এতটুকু আমি করে রেখেছি, এই 4 নম্বর। এই 3 পর্যন্ত আমার করা হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে জাস্ট আপনি আইডিওগ্রাম হোক আর ফ্লো হোক, যেটাই হোক, আপনি ইমেজটা আগে তৈরি করে নেবেন, তারপরে ইমেজ গুলো রিনেম করবেন। ঠিক আছে, খেয়াল করবেন যেন ওই জায়গার ভিতরে ডুপ্লিকেট যেন না থাকে, এই জিনিসটা সাবধান থাকে। আমি লিখে রাখছি নো ডুপ্লিকেট। এইটা কিন্তু খুবই সাবধান থাকতে হবে, যদি ডুপ্লিকেট হয়ে যায় এবং আপলোড দিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে কিন্তু অ্যাকাউন্টে ঝামেলা হবে। এইটা ডুপ্লিকেট কখনোই দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে 3টা কাজ হয়েছে। এখন 4 নম্বর ইউজ করবো। 4 নম্বরটা হচ্ছে একটা টুলস ব্যবহার করবো। এইটা একটা টুলস ব্যবহার করবো। টুলসটা আমি দিয়ে দিছিলাম হোয়াটসঅ্যাপে, তারপর আছে কিনা জানি না, পরে লাগলে আবার এটা দিয়ে দিচ্ছি। তো টুলসটা হচ্ছে এখানে এই যে টুলস এর ভিতরে আমার এখানে একটা টুলস আছে, এই জায়গাটায় আমার এই জায়গাটায় আছে, এই যে এইটা। হ্যাঁ, এই টুলসটা হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। ক্লিয়ার করে বলি, এই টুলসটা আপনার এই যে ছবি,
এখানে এই যে ইগুলো আছে, এই যে ইলিস্ট্রেশন গুলো আছে, মানে যেগুলো ভেক্টর হয়েছে, এই ভেক্টরের ভিতরে ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমি দেখেন ক্লিক করে, আমি ক্লিক করে ঢুকে যাই, ক্লিক করে আমি ঢুকে দেখেন কি আসে। একটু ঢোকার পরে এবার আমি দেখেন, এটা যদি আমি একটু এই যে সাদা জায়গায় যদি আপনি ক্লিক করে এভাবে টান দিয়ে দেখেন, একটা লেয়ার কিন্তু নিচে একটা লেয়ার আছে নিচে, ঠিক আছে? এইটা তুলে দেবে, এইটা তুলে দিয়ে শুধু থাকবে যে এই যে এইটা থাকবে, শুধু এইটা থাকবে, ঠিক আছে? এইটা কিন্তু তুলে দেবে, এইটা এইটা তুলে দেবে, আর এইটা থাকবে, এইটা। আর এখানে কিন্তু সে ওই যখন এই কাজটা ও করবে তখন এটা কিন্তু আপনি গ্রুপ করাই থাকবে, গ্রুপ করেই রাখবে। এখানে যদি আনগ্রুপও থেকে যায়, তো ওই জায়গায় এখানে কিছু কিছু ফাইল আনগ্রুপ হয়ে যায়, ঠিক আছে? তো ওই জায়গাটা আপনার গ্রুপ হয়ে থাকবে, সুতরাং এই জায়গাটা আপনার সুবিধা। আচ্ছা, এইবার কেটে দিলাম। এই সমস্যার সমাধান হবে দেখেন কোনে, এবার আমি ওইটার ব্যবহার করি। এটা করতে গেলে আপনি ইলিস্ট্রেশনটা কেটে দেবেন, ইলিস্ট্রেশন অন রাখবেন, কেটে দেবেন। দেওয়ার পরে আমি এই টুলসটা দেখেন ব্যবহার করছি। আমার কাজ আছে কিন্তু 4 নম্বর কাজ। প্রথমে ইমেজ জেনারেট, তারপর ইমেজ রিনেম করব, তারপর হচ্ছে ভেক্টর ম্যাজিক দিয়ে ব্যবহার করব, মানে ভেক্টর করব। এবার ওই ভেক্টর ফাইলটাকে আমি এই যে টুলসটা দিয়ে আমি কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সাথে এটা ইপিএস ফরম্যাটে ডাউনলোড, মানে আপনার ইপিএস করে দেবো ওই ফাইলটা, ঠিক আছে? ফাইলটা ইপিএস হয়ে যাবে। দেখেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা ব্যবহার করছি, এটা কিন্তু কয়েক রকম আছে। এখানে আমার এটা 6000 বাই 4000 আছে। আমার মনে হয় আমি 4000 বাই 4000 দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তার আগে আইডিওগ্রামের একটা আপডেট দিয়ে দিই, সবাই যেহেতু আছেন। আইডিওগ্রামের একটা আপডেট আছে, সেটা সরি এই অ্যাডোবির একটা আপডেট দেখেন। সেটা হচ্ছে আপনি অনেকদিন ধরে হয়তো হইতে পারে এটা, এই যে ভেক্টর ইমেজে এই জায়গায় একটা আপডেট আছে। আগে কিন্তু এই জায়গাটা রেজুলেশন, এই যে এই জায়গাটা দেখেন, মিনিমাম আর্টবোর্ড সাইজ কিন্তু 15 মেগাপিক্সেল হয়েছে মিনিমাম। এটা আগে কত ছিল বলেন দেখি, কেউ বলতে পারবেন মিনিমাম কত ছিল আগে? ছিল স্যার। জানা নেই স্যার। মিনিমাম ছিল 4 ছিল, 4 মেগাপিক্সেল ছিল। ছিল। মানে আমরা কমপক্ষে 2000 ছবি করলেই হয়ে যেত, এর নিচে নিত না। সেইটা এখন 15 মেগাপিক্সেল। এখন আপনি যদি করেন, যদি 3000 বাই 2000 আর্টবোর্ড নেন, তাহলে আপনার 3 আর 2, 3 দুগুণে 6, আপনার 6 মেগাপিক্সেল হয়। তো 6 মেগাপিক্সেলে অ্যাপ্রুভ হবেন, বুঝতে পেরেছেন? যদি আপনি 4000 বাই 3000 নেন, তাহলে 3 4 কত হয়, 12 হয়, 12 মেগাপিক্সেল, তাতেও কিন্তু অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? যদি আপনি 4000 বাই 4000 নেন, যদি আমরা এটা নেওয়া হয়, আপনারা নেন 4000 বাই 4000 নেন, তাহলে 4 4 16 হয়, 16 মেগাপিক্সেল এটা কিন্তু নেবে। আর এখানে মিনিমাম বলেছে 15 মেগাপিক্সেল হতে হবে, আর ম্যাক্সিমাম বলেছে 65 মেগাপিক্সেল হবে। তাহলে এই দুটো মাথা রেখে করবেন। ম্যাক্সিমাম বুঝতে পারছেন কত? 65। তাহলে আপনি যদি 8000 বাই 8000 নেন, 8 কত হয়, 64, তাও নেবে, ঠিক আছে? আপনি এইভাবে গুণ করে করে বুঝিয়ে করবেন কিন্তু। তবে আমি যেটা করি 6000 বাই 4000, মানে 424, তাই তো? আগে 25 ছিল হচ্ছে ম্যাক্সিমাম, আমার এটা মনে আছে যে 25 মেগাপিক্সেল ছিল ম্যাক্সিমাম। তো আমি এই যে 424 করতাম, তো 25-এর উপরতে যায়নি। এখন দেখেন ম্যাক্সিমাম হয়েছে 65 মেগাপিক্সেল। তো এইগুলো চেঞ্জ হয়েছে। আর ফাইল সাইজ 45 এমবি, মেগাবাইট, এইটা কিন্তু ঠিক আছে। এইটা মনে হয় আগেও মনে হয় এরকমই ছিল। আর 3টা ফরম্যাটে নেবে, এআই, ইপিএস আর এসভিজি। আমরা তো ইপিএস করি। তাহলে স্যার 4000 বাই 4000 নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, 4000 বাই 4000 নিতে পারেন, 6000 বাই 4000 নিতে পারেন। আমার ব্যক্তিগত মত 6000 বাই 4000 নেন, কারণ আমরা যে ফ্লো অ্যাকাউন্টটা কিনা হয়েছে, আয়তকার হবে। ফ্লো অ্যাকাউন্টের ভেতরে ওইটা আয়তাকার আছে, আবার আছে বর্গাকারও আছে, ঠিক আছে? আপনি 4000 বাই 4000 করেন, মানে ছবি যদি 1:1 নেন, সেক্ষেত্রে 4000 বাই 4000 মানে হচ্ছে আপনি করতে পারবেন। আর যদি ছবি যদি ওই যে 16:9 ওইটা একটা আছে, ওইটা যদি নেন 6000 বাই 4000 করলেও আটবোর্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস মাথা রেখে, ওই যে অল্প নেওয়া যাবে না আর, ঠিক আছে? আপনি অল্প নেবেন না কিন্তু আর।
যে 4000 বা 2000, তাহলে 4 দুগুণে 8, তাহলে হচ্ছে না কিন্তু। এই জিনিসটা মাথায় রেখে করেন। 6000 বাই 4000 কত যাবে? আচ্ছা, জিনিসটা তো বুঝতে পেরেছেন? তাহলে আমাদের 3 নাম্বার কাজটা করে ভেক্টর ম্যাজিক ইউজ করে। এবার 4 নাম্বার কাজটা হচ্ছে ওই ভেক্টর ম্যাজিক যে এআই ছবিগুলো দিয়েছে ওইটা ইপিএস হবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। দুইটা কাজ। আমি এই টুলসটা এখানে আমি লিখে দিই যে ডিজি রিমুভ কিসের টুলস এটা? CSX ফাইল AI TPS উইথ ইপিএস কনভার্টার। তো ইপিএস এ কনভার্ট করে দেবে ওই ফাইলটা। ওকে, তাহলে এবার দেখেন আমি রেকর্ড করে রাখছি। এইবার হচ্ছে এই টুলসটা ওপেন করলাম, এই যে ক্লিক করলাম, টুলসটা ওপেন হলো। টুলসটা ওপেন হলো। টুলসটা ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়েও গিয়েছে। আচ্ছা, টুলস এর এখানে যে সেটিং গুলো আছে এগুলো কিছু করবেন না। এখানে এই যে RGB ট্রেস হোল্ডার এগুলো 200 করা আছে, এটা বেশি টানলে কিন্তু ছবি আরো শক্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে, বিভিন্ন সমস্যা হবে। এইটা যা আছে এটাই ঠিক আছে, এর বেশি আর কম বেশি করা দরকার নেই। আপনার কাজ কি, এই জায়গা থেকে আপনি ফাইলটা দেখাই দেবেন কোন জায়গায় আছে, আর এই জায়গাটায় আপনি প্যাডিংটা কত দেবেন এইটা শুধু দেখাই দেবেন। প্যাডিংটা, প্যাডিং কি জিনিস সেটা একটু ক্লিয়ার করার দরকার আছে। প্যাডিংটা একটু পরে দেখাচ্ছি, মনে রাখেন প্যাডিংটা আমি একটু পরে বুঝাচ্ছি প্যাডিং কি জিনিস। আমি একদিন বুঝাইছিলাম অবশ্য। প্যাডিংটাকে আমি 100 করে দিলাম, 50 আছে না, আমি 100 দিলাম। যে 100 কেন দিলাম একটু পরে বুঝাচ্ছি। এবার আমি রান রান এই এইবার এইবার হচ্ছে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আমি হচ্ছে ওই আমার এই ফাইলটা যেখানে আছে, ফাইলটা যে জায়গায় আছে আমি সেই জায়গাটায় যেয়ে ওই ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, যে জায়গাটায় আমার ওই যে ফাইলটা রেখেছি। ওকে স্যার করে পেডিং কি 100 রাখবো? এটা আমি পরে বুঝাচ্ছি 100 কেন রাখবেন, আমি 100 রাখার কারণটা একটু পরে বুঝাচ্ছি। একটা রান ক্লিক করলাম, এখন আমার কাজ শেষ, এখন ওর মতো কাজ চলছে। এই যে প্যাডিংটা দেখেন ডাইনে বামে দেখেন যে জায়গাটা রেখেছে একদম আর্টবোর্ডের সাথে বাইরে চলে যায়নি, কিন্তু দেখেন একটু ফাঁকা জায়গা আছে না, দেখেছেন ভালো করে? আবার এই ছবিটা দেখেন, ওই সাইকেলটা দেখেন ডাইনে বামে দেখেন একটু ফাঁকা জায়গা আছে, দেখেছেন? ওই ফাঁকাটাই হচ্ছে কতটুকু, সেই পরিমাণটাই হচ্ছে প্যাডিং। এটা শুধু ডাইনে বামে না, এটা উপর নিচ ডাইনে বামে সব দিকেই হয়। তো ও উপর নিচেও ধরতে পারেনি, কারণ ডাইনে বামে যেহেতু হয়ে গেছে সেহেতু আর উপরে যেতে পারেনি ছবিটা। তো দেখেন ডাইনে বামে স্বাভাবিকভাবে বেশিরভাগ হবে। ডাইনে বামে দেখেন যে একটা জায়গা আছে, দেখেছেন? যদি 50 দিই তাহলে অনেকটাই কাছাকাছি চলে যাচ্ছে একেবারে, এই জন্য আমি ওই জায়গাটা একটু ফাঁকা রেখেছি। এটা বুঝতে পেরেছেন কিনা বলেন দিনি, যাদের বোঝার কথা তারা বুঝেছেন কিনা আগে বলেন। জি স্যার, এটা বুঝতে পেরেছি। বুঝতে তবে পারছি। স্যার এই টুলসটা এইটা কোন টুলস এর মাধ্যমে ওপেন করলে? ওই যে ইলিস্ট্রেশন আমি দেখাচ্ছি, এটা এটা শেষ হোক। ও সাধারণ ইলাস্ট্রেশন যেটা আমাদের এর আগে নামানো ছিল সেইটাই? না 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 না, হ্যাঁ ইলিস্ট্রেশন, আপনার তো ইলিস্ট্রেশন তো কম্পিউটার আছেই নাকি? জি আছে আছে। না? জি। ইলিস্ট্রেশনে ওপেন করলাম, কিন্তু টুলসটা আমি বানাইছি কিন্তু ইলিস্ট্রেশনে ওপেন করা। এই টুলসটা আমরা পাইনি, আমি পাইনি তো। হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম অবশ্য, আবার দিয়ে দেবো, সমস্যা নেই। আজকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে এই যে এরকম আসবে, এরকম কিছু আসবে, আপনি ওকে করে দেবেন। দু একটা এরকম ওকে লেখা আসবে, ওকে করে দেবেন। ওকে, টুলসের কাজ শেষ। এখন আমি এটা কেটে দিলাম, ঠিক আছে? 11টা ছবি আছে আমার, আমি ছবিগুলো একটু দেখে আসি। এই যে আমার ফাইলের ভেতরে আসলাম, আসার পরে এই যে একটা ফোল্ডার দেখেছেন, দেখেছেন? আচ্ছা, প্যাডিংটা আপনি কত নেবেন আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? প্যাডিং 100 দেবেন। এইবার এই যে একটা ফোল্ডার হয়েছে দেখছেন, এই ফোল্ডারটা এতক্ষণ এই ছবিগুলো, এই যে এই ছবিগুলো, এইটা 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 এ কি করেছে, একটা ফোল্ডার তৈরি করেছে এবং সেটা ইপিএস করে দিয়েছে। ওই ছবিগুলো ওই এআই ফাইলটাকে ইপিএস করে দিয়েছে, ছিল আগে এআই ফাইল,
এই যে এআই ফাইল ছিল, এটা এআই ফাইল, এই যে এআই লেখা আছে এআই ফাইল, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু এখন যেটা দিয়েছে এর কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। যেমন দেখেন আমি এটা ওপেন করি, ক্লিক করে ওপেন করলাম, এই ছবিটা এর আগে ওপেন করছিলাম, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এই যে আমি সাদা জায়গায় টান দিচ্ছি, কিছুই নেই। এখন আমি এটা যদি একটু বাইরে নিয়ে দেখাই, এই দেখেন গ্রুপ করা আছে, কিন্তু আমি কিন্তু কোনো আনগ্রুপ কিছু করে নেই। ছবির মান দেখছেন, এই দেখেন ছবির সাইজ দেখেন, কোনো জায়গায় ভাঙা চোরা কিছু আছে কিনা, দেখেন দেখেন এই যে এইগুলো স্মুথ আছে কিনা, এই যে যত বড় করতে বলবো তত বড়ই পাবে, এই যে। আচ্ছা, তারপরেও কিছু ছবি ভেদে কিছু সময় স্মুথ ছবিটাই স্মুথ থাকে না, এমন হতে পারে। তো তখন আপনি একটু ক্লিক করে আপনি এই যে এখানে স্মুথ একটা টুলস আছে, এই স্মুথ টুলে ক্লিক করবেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এই যে স্মুথ টুল, এটা ক্লিক করলে আপনি ছবিগুলো এরকম এরকম ডট ডট মতো আসবে, ডট ডট। যে কোনো ডটে একটা ক্লিক করবেন, ডটে একটা ক্লিক করবেন, তাহলে ওইগুলো ঠিক হয়ে যাবে। ছবিগুলোর সাইড গুলো আছে ভাঙাচোরা থাকলে ভাঙাচোরাটা স্মুথ হয়ে যাবে। তাহলে এখন বলেন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। এই টুলসটা আমি দেখাই, এই যে একটু আগে দেখালাম, এই যে এইটা ওপেন করলাম, এইটা, এই জাস্ট এই যে এতে ক্লিক করবেন, করলে এই যে এখানে সিলেক্ট ফোল্ডার, এখান থেকে আপনার ফোল্ডারটা দেখাই দেবেন, আর এই জায়গাটা প্যাডিংটা কত দেবেন সেইটা। প্যাডিংটা তো কি দিয়ে বুঝলেন, ঠিক না? এখন আরেকটু বুঝাই দিই এটা, যে আপনি এই যে ছবিটা আরেকটু প্যাডিংটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আর প্যাডিংটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই ছবিটার আমি এখানে বসালাম, একদম সেন্টার করলাম, অ্যালাইন করে দিলাম। এই যে এখান থেকে এতটুকু যে জায়গাটা, এই যে এখান থেকে বড় করে, এখান থেকে এই যে এই জায়গাটা, অথবা উপর থেকে এখানে এইটা যে জায়গাটা, বা এইদিকে যে জায়গাটা, এই জায়গাটাকে মূলত প্যাডিং বলে, বুঝতে পারছেন? এই জায়গাটুকু, এই জায়গাটুকু। তো এখন আমি এখানে এখানে আমি যে প্যাডিং দিচ্ছি এখন কিন্তু 200 হয়ে আছে, এখান থেকে অনেক জায়গা না, ধরেন 200 250 300 প্যাডিং হয়ে গেছে এখানে। তো আমি প্যাডিং দিয়েছি কত, 100। তাহলে 100 মানে কি, এই ছবিটা এরকম এরকম হবে, এতটুকু জায়গা তো আপনি রাখতে হবে। আর আমি যদি 50 দিই হয়তো আরেকটু হবে, এটা এটা এরকম হবে, অল্প জায়গা, এখানে অল্প একটু জায়গা রাখবে, বুঝতে পারছেন? 50 দিলেও যে হয়নি আপনার এমন না, আপনি 5 দিলেও আপনার হবে, আপনি 8 ফুট না বাইরে গেলেই হলো। কিন্তু একটা প্রিভিউ দেখার একটা বিষয় আছে, একদম লেগে না দিয়ে একটু ফাঁকা রাখবেন, এই জায়গাটা একটু ফাঁকা রাখবেন। এই হচ্ছে বিষয়, প্যাডিং এর বিষয়টা। তাহলে এই টুলস এর কাজটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, বলেন শিবু ম্যাডাম, বুঝতে পেরেছেন? ক্লিয়ার করেন জিনিসগুলো। প্রথমে ইমেজ জেনারেট করলাম, ইমেজটাকে রিনেম করে নিলাম 1 2 3 4 দিয়ে। তারপর হচ্ছে ভেক্টর ম্যাজিক ব্যবহার করলাম। এবার ভেক্টর ম্যাজিকে যে এআই ফাইলটা আসলো, এই ফাইলটা ওই যে আমি এই টুলসটা ব্যবহার করি, এই যে এই টুলসটা ব্যবহার করে আমি এটাকে একটা ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারের ভিতরে এটা ইপিএস করে দিয়েছি, এই যে ইপিএস করে দিয়েছি। এখন এই ছবিগুলো কি ঠিক আছে কিনা আমি কি করে বুঝবো? আমি তো এখান থেকেই বুঝতে পারছি, এই যে এইগুলো দেখেই তো আমি বুঝতে পারছি ছবি আমার সব সাদা কালো, এখানে কোনো সমস্যায় থাকার কথা না। যদি কালার হইতো, কোনো ছবি যদি কালার থাকতো, তাহলে আমি একটা ক্লিক করে দেখতে পারতাম যে এই 7 নম্বরটা কালার, এটা একটু ক্লিক করে দেখি কালার গুলো ঠিক আছে কিনা, কোনো কিছু ভেঙে গেছে কিনা, ঠিক আছে? তো আমি এই সবগুলো ছবি কি করলাম, আহ একদম নাম্বারিং করে নিলাম, ঠিক আছে? 1 2 3 4 এভাবে নাম্বারিং করলাম। এগুলো কিভাবে করতে হয় এগুলো তো আপনারা জানেন। তাহলে আমার কাজ কিন্তু প্রায় হয়েই গেছে। তাহলে এবার আমি এখানে আহ, আবার রিনেম করতে হবে, ঠিক না? ইপিএস ফাইল রিনেম, RENAM, ঠিক আছে? ইপিএস ফাইলটা রিনেম করতে হবে, যে এইটা। ওকে, এখন এই ইপিএস ফাইলটাকে আমাদের কি করতে হবে, ইপিএস টু জেপিজি করতে হবে, জেপিজি করতে হবে। তো জেপিজি করার জন্য আরেকটা টুলস আছে, সেই টুলসটা তো আপনারা জানেন, আছে সবারই, এই যে ইপিএস টু জেপিজি, ঠিক না? এটা সবারই আছে, করেছেন। এটা ওপেন করবেন, ইলাস্ট্রেশন ওপেন হবে, করার পর আপনি ফাইলটা দেখাই দেবেন কোন জায়গায় আছে ফাইলটা। কোথায় গেল? ফাইলটা আমি দেখাই দিলাম, ঠিক আছে? দেখাই দেওয়ার পরে ও অটোমেটিক ওর মতো জেপিজি তৈরি করছে, মানে ছবি তৈরি হবে। এই জেপিজিটা কেন তৈরি করলাম বলতে পারবেন হাইফুজ স্যার, কেন তৈরি করছে? যে স্যার মানে বুঝতে পারলাম না স্যার।
এই যে এখন জেপিজিটা তৈরি হচ্ছে, জি এই স্যার। জেপিজিটা কেন কেন তৈরি করছে বলতে পারবেন? এটা এটা দিন রিলোড সমস্যা হচ্ছে। স্যার জেপিজি ফাইল তো ওই আপলোড মেটাডাটার দিতে। জন্য, মেটাডাটার জন্য। জি স্যার। মেটা করার জন্য, আর কোনো কিছু না। আমি তো অ্যাডোবিতে জেপিজি আপলোড দেবো না, ঠিক আছে? অনেক সাইট আছে ইপিএস ফাইল দিলেই তারা সব দিতে পারে, কিন্তু আমার টুলস এটা পারে না। তো যার জন্য আমাকে এটা জেপিজি তৈরি করতে হচ্ছে, তাই তো? তো এখানে জেপিজি আমি হচ্ছে আচ্ছা, আমি আমার হচ্ছে ইপিএস ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা দেখাই দিয়ে আমি ওকে করে দিলাম। খুব কঠিন লাগছে বলেন এবার। আপনার তো অনেক কাজ, আপনার অ্যাডোবি ইলাস্ট্রেশন সফটওয়্যারে যে কাজগুলো যে করতে হতো একটা একটা করে ছবি ঠিক করা, এই টুলস এর মাধ্যমে তার সেই কাজটা করা লাগবে না। হ্যাঁ, মনে করেন না যে আপনি টুলস হচ্ছে সব করে দিচ্ছে, ম্যানুয়াল কাজ না, এটা ম্যানুয়াল কাজই, এটা ফুল ম্যানুয়াল কাজ, ঠিক আছে? ম্যানুয়াল কাজই। কারণ অনেকে বলতে পারে এটা টুলস এ করে দিচ্ছে, টুলস এ নাই, টুলস ম্যানুয়াল কাজে যেটা হবে টুলস এ সেটাই হচ্ছে, শুধু আপনার কাজটাকে একটু গতি বাড়িয়ে দেয়। আগে সাইকেলে স্কুল যেতেন আর এখন হচ্ছে মোটরসাইকেল যাচ্ছেন, কাজ তো ম্যানুয়ালি, কিন্তু শুধু মাঝখানে একটু যন্ত্র দিয়ে একটা গতি বাড়িয়ে দেওয়া হয়েছে, যদি স্কুল ঠিকই পৌঁছাচ্ছে। ওকে, এটা হয়ে গেছে। এবার আমি এটা ওকে করে দিলাম, দিয়ে আমি একটু দেখে আসি আমার জেপিজি ফাইলটা কিরকম। জেপিজি ফাইলের ভেতরে আসলাম, এই যে জেপিজি ফাইল হয়েছে, এই যে এটা। জেপিজি ফাইলের ভেতরে একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা হচ্ছে জেপিজি ফাইলের ভেতরে এই জায়গাটা হাইফেন চলে এসেছে, এই যে দেখছেন হাইফেন, এই যে একটা হাইফেন চলে এসেছে মাঝখানে। তো আমি এই জেপিজি ফাইলটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে প্রথমটার উপর রাইট বাটন ক্লিক করে অন দিয়ে দেবো, তাহলে আমার সবগুলো ঠিক হয়ে যাবে, ছবি কিন্তু চেঞ্জ হবে না, ছবি যেভাবে আছে সেভাবে থাকবে। তো এখন আমাকে মেটাডাটা তৈরি করতে হবে। মেটাডাটার জন্য একটা সাইটের লিঙ্ক দিয়েছিলাম, যদি আরেকটা মেটাডাটা তৈরি করছি ওটা আরো প্রফেশনাল হচ্ছে, ওটা হয়ে গেলে আমি দেখবো কি করবো। তো মেটাডাটা আমি যে সাইটটা দিয়েছিলাম quickmet.netlify.app, এইটা, অথবা যে যেটা অন্যটা ব্যবহার করলে সেটাও করতে পারেন, সমস্যা। তো আমি এইখানে এই সাইটে আসলাম, আসার পরে আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনাকে এপিআই অ্যাড করতে হবে। এই যে এপিআই কি সেকশনে ক্লিক করবেন, এপিআই ক্লিক করে আপনি এই যে এপিআই এখানে অ্যাড করবেন, ঠিক আছে? এখানে এই যে ক্লিক করে এই জায়গাটায় এপিআইটা দেবেন, দিয়ে প্লাসে ক্লিক করলে আপনি এখানে এপিআই অ্যাড করবেন। আমার এপিআই কয়টা বলেন যে হাবিব স্যার, কয়টা এপিআই এখানে আছে? স্যার আপনার 3টা এপিআই আছে। 3টা এপিআই আছে, এই জন্য কমপক্ষে 3টা রাখার চেষ্টা করবেন, কমপক্ষে। আমি কমপক্ষে রেখেছি। হ্যাঁ, তো এপিআই যত বেশি দেবেন তত আপনার জিনিসটা ভালো চলবে। গ্রোকের এপিআই কিভাবে তৈরি করবেন, একটু ইউটিউব ভিডিও দেখবেন যে কিভাবে গ্রোকের এপিআই করতে হবে, ও ভিডিও দেখে আপনি করতে পারেন, 2-3 মিনিটের ভিডিও দেখেই করে ফেলবেন। তো এপিআই অ্যাড করে নেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে এই যে এপিআইটা অ্যাড করে প্লাসে ক্লিক করলে এপিআই অ্যাড হয়ে যাবে। এখন আপনাকে প্রথম কাজ, এই যে অ্যাডোবি স্টক, এটাই ক্লিক করলাম। আমি অ্যাডোবি স্টকের জন্য ছবি করছি, অ্যাডোবি স্টক। টাইটেল কত দেবো? টাইটেল এখানে 120 ক্যারেক্টার দেখেন হয়ে আছে, আমি এটাকে 100 থেকে 110-এর ভিতর রাখবো, ঠিক আছে? আমি 107 দিলাম। আচ্ছা, কেন বেশি? যদি বেশি দেন তাহলে কি হবে এটা শোনেন। যদি আপনি বেশি দেন তাহলে আপনি অ্যাডোবিতে ছবি আপলোড দেওয়ার পরে আপনার টাইটেলে কিছু কিছু টাইটেল ফাঁকা থাকবে, ঠিক আছে? কিছু কিছু টাইটেল ফাঁকা থাকবে, সেখানে লেখা থাকবে ওয়েব, শুধু ওয়েব লেখা থাকবে। তো ওই তখন আপনার তো সমস্যা হয়ে গেল। এই জন্য এটা একটু কম দেবেন, তাহলে সমস্যা হবে না। আপনি এই যে 110-এর নিচে বা 100-105 এর ভিতরে রাখবেন। আর কিওয়ার্ড আমি 49টা রেখেছি, 50টা দেইনি আর কি। 49টা ডিফল্ট করাই আছে।
ফাইল সাইজ বলেন দিন আপনি কোন ফরম্যাটে নেবেন, কে বলতে পারবে এই জিনিসটা? আপনি জেপিজি নেবেন, ইপিএস নেবেন, না কোনটা নেবেন বলেন? আপনি তো আপলোড দেবেন জেপিজি, এখানে ফাইল ফরম্যাটটা কি নেবেন? ইপিএস স্যার। হ্যাঁ, আমি ইপিএস নেবো, কারণ কি আমি আমি যদি এখানে জেপিজি দিই তাহলে আমি ডাউনলোড করার পরে ওই ওই জায়গায় জেপিজি হয়ে থাকবে, ওই সিএসভি ফাইলের মধ্যে জেপিজি হয়ে থাকবে। তখন তো আমার আবার সেই কষ্ট করে আবার রিনেম করতে হবে, কন্ট্রোল এফ চেপে আবার সেটা রিপ্লেস করতে হবে। এই জন্য আগের থেকে আমি এটা দিয়ে দিলাম, আমার আমার আর সিএসভি ফাইলের ভিতরে কোনো কাজ থাকবে না। এখন আমি এই যে এই জায়গাটা ক্লিক করে, এই জায়গাটা ক্লিক করলাম, করার পরে আমার ওই ফাইলটা কোন জায়গায় আছে দেখাই দিই, জেপিজিটা। জেপিজি এই যে আউটপুটের ভিতরে এই যে জেপিজি, হ্যাঁ, এই জেপিজি গুলো আমি এই যে সবগুলো ওপেন করে দিলাম। ওপেন করার পর আমি এই জায়গাটা জেনারেট অলে ক্লিক করলাম, কেন জেনারেট হতে থাকবে, একসাথে 3টে করে হবে। দেখেন কি দ্রুত হয় এবার। আচ্ছা, এখানে এই লাল আসবে, কিছু করার দরকার না, ও অটোমেটিক নিয়ে নেবে। এই দেখেন ছবির সাথে একটু মিলিয়ে নিন, ছবির সাথে মিলিয়ে নিন ঠিক আছে কিনা, এই যে ছবির সাথে ঠিক আছে। এখানে রিট্রাই লেখা আছে, এটা কেটে দিয়ে যেন হতে থাকে। এই এখানে কয়টা হয়েছে এই যে দেখা যাচ্ছে, এখানে 10টা কেবল হয়েছে। আমার ছবি মানে 11টা ছিল, আরেকটা আছে, এটাই লাস্ট হয়ে গেছে। এই যে হয়ে গেলে আপনার এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে, এই যে 11টা ফাইল এটা সফলভাবে হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে এখন আপনি এই যে সিএসভি লেখা আছে এখানে ডাউনলোড করবেন, এই যে সিএসভি লেখা আছে, এই সিএসভি এর উপর ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে গেল, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এবার যদি ঢুকি দেখি কি অবস্থা, দেখবেন সব ওকে আছে। এই যে এখানে ফাইল নেম, এই যে ফাইল নেম দিলে এই যে ইপিএস আছে, এই যে ইপিএস, তখন ওই যে ফাইল ফরম্যাট ইপিএস করলাম, এই যে সবগুলো ইপিএস হয়ে আছে। যদি আমি জেপিজি করতাম তাহলে এখানে জেপিজি থাকতো, তাহলে আমার আবার এগুলো চেঞ্জ করতে হতো। আর এই যে টাইটেল আছে আর কিওয়ার্ড আছে, এটা কেটে দিলাম, দিয়ে এখন এইটাকে আমি কি করব, এই ফাইলটাকে আমার যেই জায়গায় ওই ফাইলগুলো আছে মানে ছবিগুলো আছে সেই জায়গায় যাব, যেয়ে যে কোনো এক জায়গায় রাখবেন, ঠিক আছে। আমি ধরেন এই যে জেপিজি ছবির ভিতরে রাখছি এই ফাইলটা, এই পেস্ট করে দিলাম, জেপিজি ছবির ভিতরে রাখলাম, ভালো করে দেখুন, জেপিজি ছবির ভিতরে রাখলাম ফাইল, ঠিক আছে। আচ্ছা, এখন শেষ কাজ, আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে আপনার এই যে ইপিএস, আপনি কি এইটা আপলোড দেবেন, এই যে 1 2 3 4 5 6 এভাবে, না এটা হবে না। আপনি ওয়ান এর জায়গায় আপনার কি টাইটেল লেখা আসবে, এই ফাইলটার একটা টাইটেল তৈরি হবে, এই ফাইলটার একটা টাইটেল তৈরি হবে। এই কাজটা করতে আমি এটা দিয়ে নিই, ইপিএস ফাইল রিনেম করলেন, 4 নম্বর কাজ হচ্ছে ইপিএস ফাইল রিনেম করার পরে ইপিএস টু জেপিজি ক্রিয়েট করবেন, ঠিক আছে। তার জন্য এই টুলস আছে ইপিএস টু জেপিজি, এই টুলসটা ব্যবহার করে এই কাজটা করবেন। আচ্ছা, তারপরে আহ, এটা ইপিএস টু জেপিজি করলেন, এবার আছে মেটা ডাটা তৈরি করবেন, তাই তো। মেটা ডাটা সাইটের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই সাইটের নামটা এখানে দিয়ে দিলাম। ওকে, সাইটের নামটা দিয়ে দিলাম। মেটা ডাটায় কিন্তু আপনি হচ্ছে এখানে লিখে দিলাম মাস্ট অ্যাড এপিআই ফার্স্ট, গ্রোকের এপিআইটা প্রথমে অ্যাড করে নেবেন, কথাটা লেখা। তারপরে কি কাজ? স্যার স্যার, এখানে 4 নম্বরে ব্যাকগ্রাউন্ড রিমুভ JSX, এই JSX এটা কি, এইটার কি? ASX মানে আছে ওইটা অ্যাডোবি ইলাস্ট্রেশন ওই সফটওয়্যারে ওপেন হবে, বুঝতে ও, পারছেন? জি স্যার। তখনই যে ASX থাকবে তখনই ওটা বুঝে নেবেন যে ওইটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্যই করা, এবং ওই সফটওয়্যারই ওপেন হবে, অন্য কোনো সফটওয়্যারে ওপেন হয়ে কোনো লাভ নেই, কোনো কাজ করবে না।
ওইটা ওর জন্যই করা, আচ্ছা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজকে সহজ করার জন্য ওইটা করা, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা জি স্যার। করা হয়ে গেল, মেটা ডাটা তৈরি করলেন, এই যে আমি লিখে দিলাম, এপিআই অ্যাড করে নেবেন, মেটা ডাটা তৈরি করে ডাউনলোড করবেন, তাই তো? এত কিছু লেখার দরকার নেই, ডাউনলোড তো আপনি জানেনই করতে হবে। মেটা ডাটা অ্যাড করলেন, এবার লাস্টের কাছে ফাইল রিনেম করতে হবে, ফাইল রিনেম। এইবার ফাইল রিনেম করবেন, দেখেন কিভাবে ফাইল রিনেম করি। এই যে ফাইল রিনেমের একটা সফটওয়্যার ইয়ে আছে পাইথনের, হ্যাঁ, এটা আমাদের জুয়েল ভাইয়ের করা, এই ফাইল রিনেমার, এইটা আপনি জাস্ট ক্লিক করবেন, এটা আছে সবার কাছে আছে এবং এটা চালাইছেন অজানা আমার। এটা ওপেন করবেন, যদি কোনো কম্পিউটারে ওপেন করতে হয়, মনে করেন আপনি একটা কম্পিউটারে ওপেন করবেন, পাইথনটা ডাউন ইনস্টল করে নেবেন, হ্যাঁ। অনেক সময় উইন্ডোজ দেন না, উইন্ডোজ দিলে কিন্তু আর এগুলো চলে যাবে, আর হবে না। পাইথনটা ইনস্টল করে আপনাকে ওই কি জানি উইন্ডোজ আর প্রেস করবেন, উইন্ডোজ আর প্রেস করবেন করে এখানে সিএমডি লিখবেন, সিএমডি লিখে এন্টার দেবেন, দিয়ে এই জায়গাটায় আপনি লিখবেন পিপ ইনস্টল পিলো, পিপ ইনস্টল পিলো, পিআইপি, পিপ ইনস্টল, INSTALL ইনস্টল পিলো। যেখানে স্পেস দেওয়ার কথা সেখানে স্পেস দেবেন, পিপ দিয়ে স্পেস, ইনস্টল দিয়ে স্পেস, পিলো দিয়ে স্পেস, এই কথাটা লিখে দেবেন, লিখে এন্টার চাপ দেবেন, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এখানে লেখা আসবে সাকসেসফুলি ইনস্টল, এরকম একটা কি যেন লেখা আসবে, ঠিক আছে। এটা করার পরে তারপর আপনি যদি পাইথন এটা ওপেন করবেন, দেখবেন এটা ওপেন হবে, এই ফাইলটা ওপেন হবে, তা না হলে কিন্তু ওপেন হবে না। এইবার এই ফাইলটা রিনেম করব, দেখেন এই সিএসভি ফাইলটা, এখানে ক্লিক করে আমি আমার এই ফাইলটা কোন জায়গায় আছে সেই জায়গায় যাব, এই যে সিএসভি ফাইল, ঠিক আছে, চলে এসেছে। আমি এই যে জেপিজির ভিতরে রাখছিলাম কিন্তু, এই যে আউটপুট ভিতরে এই যে জেপিজির ভিতরে এই যে সিএসভি ফাইল, এটা ক্লিক করে দিলাম, তাহলে এটা এই লিঙ্কটা চলে আসবে। আচ্ছা, এবার সোর্স ফোল্ডার মানে আমার ইপিএস ফাইলটা কোন জায়গায় আছে, তো ব্রাউজার ক্লিক করে আবার হচ্ছে ইপিএস ফাইলটা আছে আমার কোন জায়গায়, জেপিজির ভিতরে আছে, একটু বাইরে আসবে, এই যে এখানে থেকে আপনি বুঝতে পারবেন, অথবা আপনি নতুন করে ঢুকতে পারেন, সমস্যা নেই। আপনি আপনি খালি এখান থেকে একটা ধাপ পেছনে গেলেই কিন্তু আপনি এই যে ইপিএস এর ভিতরে এই জায়গাটাই ছিল, এই জায়গাটা, তবে এইটা আগে করে দিই। এই দুইটা কাজ, এইটা যদি না বুঝেন আমার কাছে বললেন, হ্যাঁ, এটা না বুঝলে আবার বললেন, আমি আবার দেখাই দেবো। আর এখান থেকে আপনি কোন ফোল্ডার নেবেন, আপনি তো ইপিএস করবেন, এটা ইপিএসই থাকবে, এখানে কিছু করা লাগবে না। এটা করার পর আপনি স্টার্টে ক্লিক করেন, ক্লিক করলে এবার আপনার এই একটা একটা করে হবে। আমার এখানে 16 আছে, এটা কারণ কি, এটা কিন্তু 1 সেকেন্ডে হয়ে যাবে, ফাইল আপনি 50টা থাকা আর 100টা থাকা 1 সেকেন্ডে হয়ে যাবে, বা 2 সেকেন্ড লাগতে পারে। তো এখানে আমার এই দেরি হলো কারণ কি, এর কারণ হচ্ছে আমার এটা পেন ড্রাইভের ভিতরে আছে, পেন ড্রাইভের ভিতরে আপনার ফাইল থাকলে দেরি হবে। হ্যাঁ, আস্তে আস্তে এই যে আমার হয়ে গেছে 11টা, সবগুলো দেখেন, এই যে ছিল আগের নাম ছিল ওয়ান এর, এই যে 1-এর 2, 1-এর 1, 1-এর 5 এভাবে নাম ছিল, সেটা হয়ে গেছে এই যে টাইটেল, ওই ছবির টাইটেল হয়ে গেছে, দেখছেন এই যে টাইটেল, এটা টাইটেল, টাইটেল এভাবে টাইটেল হয়ে গেছে। তো কাজ শেষ, এখন আমি ফাইলটা দেখে আসি, আমার সব কাজ শেষ, এই যে ফাইলটাকে দেখে আসি, আমি ফাইল দেখে আসি, এই যে এই যে এই যে এই যে এই যে ফাইল নেমার বলে একটা ফাইল এসছে, এই ফাইলটাই এইগুলো হচ্ছে আমাকে আপলোড দিতে হবে, ঠিক আছে, শুধু এই মেটা ডাটাটা বাদে এইগুলো আপলোড দিতে হবে। তাহলে এবার দেখেন ফাইল নেমার যখন কাজ শেষ, লিখে দিই ফাইল নেম অল কমপ্লিট, নাও আপলোড অ্যাডোবি, এবার হচ্ছে আপলোড করে দেবো। তাহলে আমরা চলে যাবো অ্যাডোবিতে, আসার পরে আমরা অ্যাডোবিতে আমাদের অ্যাকাউন্টে চলে আসবো, আসার পরে এই জায়গাটায় আসার পরে আমরা কি করবো, আপলোডে ক্লিক করবো, আপলোড, এবার ব্রাউজে ক্লিক করবো, দিয়ে আমার ওই ফাইলটা কোন জায়গায় আছে, ফাইল কোন জায়গায় আছে এই জায়গাটা বের করে ওর ভিতরে ঢুকে যাব, ঢুকে যাওয়ার পরে এই যে ফাইল নেম যেটার ভিতরে সেইটা আপলোড দিতে হবে, তো সেটার ভিতরে ঢুকে গেলাম, ঢোকার পরে এই যে এই ফাইলগুলো আমাকে আপলোড দিতে হবে, সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করলাম,
তাহলে এবার ফাইলটা 11টা ফাইল আপলোড হতে থাকছে, হতে থাক, সমস্যা নেই, ওয়েট করি। দেখেন আমার আপলোড গুলো সবগুলো কিন্তু আমার আপলোড হয়ে গেছে, কিন্তু এখানে কি আছে, আমার এখানে কালারটা কিন্তু কমলা হয়ে আছে, মানে আমার এর টাইটেল ডেসক্রিপশন নাই। এই যে ছবিতে যদি ক্লিক করি, আমার এই দেখেন টাইটেল ডেসক্রিপশন দেওয়া নাই, এই দেখেন শুধু ওয়েব লেখা আছে। আমি বললাম না ওয়েব, যেটা সমস্যা থাকবে ওয়েব লেখা থাকবে, যাই টাইটেল আর ডেসক্রিপশন নেই কিন্তু এখানে, ঠিক আছে। আমি সিএসভি টা আপলোড দিলে ওইটা চলে আসবে, সিএসভি তে ক্লিক করে আপলোড সিএসভি মেটা ডাটা, দেখেন আবার দেখাই, আপনার কিছু করা লাগবে না, আপনি কোনো জায়গায় খোঁজা লাগবে না, আপনি জাস্ট এই সিএসভি তে ক্লিক করবেন, করে আপলোড চুজ সিএসভি এটাই ক্লিক করবেন, করার পরে এই যে মেটাডাটা পেয়ে যাবেন। আপনাকে তো কষ্ট করে ফাইলে ঢোকা লাগবে না, সামনে সামনে থাকবে একদম, ক্লিক করার পর পরই এটা ক্লিক করে দেবেন, তাহলে এটা আপলোড মেটাডাটা চলে আসতে হবে, দিয়ে আপনি এই যে সবুজ কালার এখানে ক্লিক করে দেবেন, এখন আপলোড হয়ে গেল। দেখেন সবগুলো সবুজ এসছে, ঠিক আছে, এর মানে আমার এগুলো সমস্যা নেই। এখন আমি এই যে সিলেক্ট অলে ক্লিক করে আমি প্রথমে এআই টিক মার্ক দিয়ে দেবো, যেহেতু এআই দিয়ে ছবি করা, এআই টিক মার্ক দিয়ে সেভ হয়ে গেল, এআই টিক মার্ক দেওয়া হয়ে গেল। এই এআই টিক মার্ক দিয়ে অবশ্যই সিলেক্ট অলে ক্লিক করে করবেন, একটা ক্লিক করে করলে কিন্তু আপনার একটাই হবে, সিলেক্ট অলে করবেন, করার পরে এবার আমি ক্যাটাগরি চেক করবো, এই যে আমার এখান থেকে ছবিটার সাথে ক্যাটাগরি, এটা ট্রান্সপোর্ট, এটা গাড়ি ঘোড়া মানে ট্রান্সপোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে খেলার অবস্থায় স্পোর্টস, ঠিক আছে। এটা এডুকেশন রিলেটেড, এটা লাইফ স্টাইল দেওয়া যায়, ঠিক আছে, লাইফ স্টাইল। তারপরে এটা ট্রান্সপোর্ট দেওয়া যায়, এটাও ট্রান্সপোর্ট দেওয়া যায়। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা গ্রাফিক্স দেওয়া যায়, গ্রাফিক্স, ঠিক আছে। এটা হেলমেট জাতীয় কিছু গ্রাফিক্স দেওয়া যায়, এটা হচ্ছে ব্যায়াম করার জিনিস কিছু, লাইফ স্টাইল দেওয়া যেতে পারে, হবি দেওয়া যেতে পারে, গ্রাফিক্সও দেওয়া যেতে পারে। তারপরে এটা খেলাধুলা, খেলাধুলা দিলাম, এটা হচ্ছে গ্রাফিক্স দেওয়া যেতে পারে, যেহেতু একটু গাছপালা কিছু বন টন কিছু হবে, আমি এটা গ্রাফিক্স দিলাম, এইটা হচ্ছে লাইফস্টাইল। স্যার এখানে আপনি ছবির উপরে কার্সার না রাখা অবস্থায় এই যে ছবিগুলো বর্ডারের পাশে ঢেকে রয়েছে, অর্থাৎ সব ছবি দৃশ্যমান হচ্ছে না। আপনি যেই সাইজে দেন না কেন, এখানে বর্গাকৃতির হয়ে দেখাবে। তো আপনার যদি আয়তাকার ছবি হয়, এখানে তো দেখাচ্ছে তো বর্গাকৃতির, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওই ছবির উপরে মাউসটা নিয়ে গেলে এই যে দেখা যাবে, ঠিক আছে, প্রিভিউতে দেখা যাবে, এটা ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা, এখন আপনার কিন্তু এইগুলো হয়ে গেল, এখন আমার লাস্ট কাজ আছে টাইটেল আর কিওয়ার্ডটা ঠিক আছে কিনা, এই যে আমি এখানে আসবো, এই যে একটু মিলিয়ে দেখবো কিভাবে, এই যে এটার সাথে মিলিয়ে দেখবো, এটা হচ্ছে এই যে মাস্কলস আছে, এইটা এটার সাথে মিলিয়ে গেছে, এটা বোন, তাহলে এখানে এই যে ফরেস্ট আছে, ঠিক আছে, সব আমি চেক করতে পারবো কথা না, এখানে আমি দু তিনটে ঠিক থাকলে সব ঠিক থাকে। এটা গাড়ি ঘোড়া, এখান থেকে এই যে ট্রান্সপোর্টেশন ট্রাক আর ভ্যান লেখা আছে, এই যে এটা হচ্ছে এই যে গ্রাজুয়েশন সেলিব্রেশন দেওয়া আছে, এইগুলো সব ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক থাকার পরে আপনি একটু ক্লিক করে দেখতে পারেন টাইটেল গুলো সব এসছে কিনা, হ্যাঁ, এই যে টাইটেল গুলো সব ঠিক আছে কিনা, কোনো জায়গায় টাইটেলের একটু গ্যাপ, ঠিক আছে, হ্যাঁ, টাইটেল এগুলো সব ঠিক আছে। ফাইনাল আমার কাজ শেষ, এখন সেভ তো ওকেই আছে, এখন আমি একটু সাবমিট করে দেবো, সাবমিটে ক্লিক করে টিক মার্ক দিয়ে একটু ভালো করে দেখবেন কোনো যেন ডুপ্লিকেট যেন না যায়। এবার আমি এখানে বিড়াল খুঁজবো, কোথায় বিড়াল, এটা তো বিড়াল না, একটু বিড়াল আছে একটাই, দিয়ে আমি এই যে যতগুলো বিড়াল থাকবে ততগুলো দিতে হবে, যদি সবগুলো থাকে সবগুলো ঠিক মার্ক দিতে হবে। তো একটাই পাইছি, একটাই দিয়ে আমি ভেরিফাই করলাম, এগুলো সব এই যে ঠিক আছে, সাইজ গুলো মনে হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি সাবমিট ক্লিক করব, তাহলে আমার এগুলো সাবমিট হয়ে গেল, ঠিক আছে। আগে আমার এখন এই মুহূর্তে 26টা হলো, আজকে কিছু ফাইল মানে নিয়ে নিয়েছে, আর কিছু আছে। তো আমি কিন্তু দেখেন সব কালো ছবি, কিন্তু বেশিরভাগ আমার সব কালো ছবি আছে, কালো ছবি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর ডাউনলোড যদি বলেন তাহলে চেক করে দেখবেন, ডাউনলোডে দেখেন এই যে এটা কালো, এটা কালো, এটা কালো, এটা কালার, আবার দেখেন এটা কালো, এটা কালো, এটা কালো, এটা কালার, এটা কালো, এটা কালো, এটা কালো, ডাউনলোড হয় না, এটা ভুল কথা, ডাউনলোড সব ছবি আছে, কালারও হয় কালোও হয়, তবে কালো ছবি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, সেই জন্য কালো ছবি নিয়ে কাজ করাটাই ভালো। আর যদি ইলিস্ট্রেশনে আলাদাভাবে কালার ছবি নিয়ে কাজ করেন, তাহলে একটু ইলিস্ট্রেশনে যেয়ে দেখতে হবে কালারটা ঠিক আছে, কালার কোনো জায়গায় ভেঙে গেছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে, তাহলে জিনিসটা ঠিক থাকবে। তবে আমি আশা করবো আপনারা গ্রাফিক্স নিয়ে একটু বেশি কাজ করেন, গ্রাফিক্স বলতে এই যে এরকম ছবি, এই যে এইরকম ছবি, এইরকম ছবি, তারপর হচ্ছে এই ধরনের ছবি, গ্রাফিক্স নিয়ে
এইটা একটা গ্রাফিক্স মতো লাগে, এইসব ছবি নিয়ে কাজ করেন বেশি। এই যে এইটা একটা, এই মানুষ না কিন্তু এই ধরনের না। এগুলো সেল বেশি, এগুলো বাইরে ট্যুরিজম হয় বিভিন্ন কাজে। তো এতটুকুই আপনাদের ছিল।